ফেরার কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বোস। রাজ্যে পালা বদলের পর থেকেই ফেরার এলাকায় প্রবল জল সংকট সমস্যার কথা কাকে জানাবেন এলাকার মানুষ? প্রতিবাদে নাগরিক অধিকার রক্ষা কমিটির ডাকে মিছিল ওয়ার্ডে। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখুন। দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে ওয়েজেসের গাড়ি, সেই গাড়িতে কিন্তু এভাবেই জলি বোস যিনি কাউন্সিলর, তার নামে নিখোঁজ পোস্টার, সেই পোস্টার টাঙানো হচ্ছে। কাউন্সিলরের অফিস তিনি সেখানেও নেই। যেদিন থেকে এই 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, তারপর থেকেই এলাকায় সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে, মূলত পুরসভার যে সমস্ত পরিষেবা দেওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ 5 বছর চয়ন করে এনেছিল কাউন্সিলর, কিন্তু কাজ যতদিন কাউন্সিলরের ইলেকশন হচ্ছে না, তাদের কাজ যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষের যাতে ভালো করে পানীয় জল পায় সেই ব্যবস্থাটুকু করা। ওদিকে দেখুন, ওদিকে ঘোরালেই আপনি দেখতে পাবেন কাউন্সিলরের অফিস। দেখুন, এটা হচ্ছে মেন কাউন্সিলরের অফিস, তার পাশে এত বড় ময়লার পাহাড়। কোনো রেজাল্টের পর থেকে উনি কি আর এলাকায়? একদম উনি নিখোঁজ, এলাকায় নেই। উনি ভুলে গেছেন যে উনি এই 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো এখনো ধরুন, নাগরিক অধিকার রক্ষা কমিটির সদস্য কি বলছেন শুনুন। যেখানে তাদের অন্য ধর্মের পরব, সেদিনকে জলের প্রেসার বেড়ে যাচ্ছে, আর অন্যান্য দিন 365 দিন এখানে হিন্দুরা জল পাচ্ছে না। এখানে সামনে কাউন্সিলরের অফিস, এই ঢিল ছোড়ার মতন দূরত্বতে এখানে কাউন্সিলরের অফিস রয়েছে। এই অফিসের পাশে এই অবস্থা। রবীন বোস যে এখানে কাউন্সিলরের যে হাজবেন্ড, যিনি ওয়ার্ডের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের,